থার্ড নাম্বার যেটা ইমেল বডি। আচ্ছা, ঠিক আছে, এই তিনটা জিনিস প্রথমত আপনাদেরকে চেক করতে হবে। ইমেল বডিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেকজন আছি আমরা যারা হয়তো ইমেল বডিটা ঠিকভাবে লিখি না, বা ইমেল বডিতে জাস্ট আমরা সিভিটা আপলোড করে দেই, সেটাও কিন্তু হবে না, প্রথমত রিজেক্ট হয়ে যাবেন। এবং ইমেল বডির সাথে ইমেলের সাবজেক্ট নেম, ইমেলের সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টে আপনারা যখন মানে অ্যাপ্লাই করেন, অনেক কোম্পানি এগুলো বলে দেয় সাবজেক্ট টাইটেল কি হবে সেটা, যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে দিতে পারেন। এরপরে হচ্ছে ইমেল বডি। ইমেল বডিতে কি কি লিখবেন কেউ জানেন? আপু আপনি তো বলে দিছেন যে ওই মানে কি বলে কভার লেটার অ্যাড করতে আর কি। কভার লেটার যেটা মানে 4 থেকে 5 লাইন। ইমেলের বডি কিন্তু বেশি বড় হবে না, হ্যাঁ 4 থেকে 5 লাইন। আরেকটা জিনিস, লাস্ট পরশুদিন মনে হয় আমাকে একটা আপু আর কি নক করছিল, ওনার মেবি জব হয়ে গেছে এরকম কিছু, তো আর কি তাকে স্যালারি জিজ্ঞেস করছে, সে মানে ডিরেক্ট একটা মানে অ্যামাউন্ট বলে দিছে, ঠিক আছে। তো আপনারা কখনো স্যালারি জিজ্ঞেস করলে ডিরেক্ট অ্যামাউন্ট বলবেন না, কোন একটা রেঞ্জ বলবেন। এটা আমি এর আগের ক্লাসও আপনাদের বলছি কিনা জানি না, যে যখন আপনাকে বলবে যে আপনার এক্সপেকটেশন কেমন, তখন আপনি তাদের থেকে অ্যান্সারটা নেবেন যে আপনাদের কোম্পানি স্ট্রাকচার অনুযায়ী দিলেই হবে। বাট এরপরেও যদি তারা আপনাকে রিকোয়েস্ট করে, তখন আপনি একটা স্পেসিফিক রেঞ্জ বলবেন, 20 থেকে 30, 30 থেকে 35, বা 35 থেকে 40। অনেক সময় দেখা যায় জব পোস্টে কিন্তু একটা রেঞ্জ দেয়া থাকে, আপনি হয়তো সেই রেঞ্জের থেকে একটু কমিয়ে আপনার মতো করে বললেন, কিন্তু রেঞ্জ বলবেন, কখনো অ্যামাউন্ট বলবেন না। এখন সে যখন একটা স্পেসিফিক অ্যামাউন্ট বলে দিছে, তখন আসলে সেটা অনেক কম হয়ে গেছে, সে পরে বুঝতে পারছে। সো এই ভুলটা আপনারা করবেন না, তো এভাবে করেন। আর ম্যানুয়াল টেস্টিং এর সাব্বির ভাইয়া মনে হয় দিছিল, বা ফার্স্টের দিকে আমি দিছিলাম কিনা মনে নাই। ইন্টারভিউ এর কোশ্চেন কিছু দেয়া হয়েছে, ওইগুলো কি সবার কমপ্লিট? কয়জনে কমপ্লিট করছেন একটু বলেন তো? কেউ কমপ্লিট করেন নাই? আপনি পড়ছি মানে কমপ্লিট করছে বলতে ওগুলা তো থিওরি টাইপ, তো এক্সাম হইলে আর কি দেখা লাগবে একবার, এমনি পড়ছি। না না, এগুলো থিওরি টাইপ। থিওরি টাইপ ঠিক আছে, কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে, এবং প্রত্যেকটা আর কি ডেফিনেশনের জন্য আপনাকে নিজে থেকে এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। হ্যাঁ আপু, মানে ওই যে যেমন কোন একটা টেস্টিং ওইটা হইলো মানে এক্সাম্পল দিয়ে দিয়ে ওইভাবে আর কি পড়ছি। হ্যাঁ, এরকম কয়জন করছেন? তানভীর, তুষার ভাই আপনি করছেন? জি আপু, করেছিলাম। মাইশা মালিহা আপু, আপনার কি অবস্থা? জি আপু, করা হয়েছে। ওই সময় যে টপিক গুলো পড়ানো হয়েছে ওগুলোর উপর হচ্ছে ডেফিনেশন প্লাস হচ্ছে ওগুলোর এক্সাম্পল গুলো ওয়াইজ করা হয়েছে। ঠিক আছে, আমি এখনো করিনি। আচ্ছা, করে ফেলবেন আপু। আপু, বাগ রিপোর্ট লেখাটা জাস্ট একটু দেখাই দিলে খুব ভালো হতো। মানে আসলে কি আমি পরপর 3-4টা জায়গায় আমি টাস্ক জমা দিয়েছি, তো তো এটা আসলে কি প্রপারলি করতে বুঝতে পারতেছি না যে হচ্ছে কি হচ্ছে না। একটু যদি একবার দেখাই দিতেন তাহলে ভালো হ্যাঁ হতো। দেখাই দিব, এখন বাগ রিপোর্টটাই দেখাবো, যেটাতে কিভাবে করি বা আচ্ছা আপু। কিভাবে করি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আপু। এখন যেটা হচ্ছে, কেউ একজন আপনারা স্ক্রিন শেয়ার করবেন, এবং উনি করবে, আপনারা, আমি বলে দিব উনি করবে, আপনারা বাকিরা করবেন। একজন যদি হ্যান্ডসাম করেন তাহলে বাকিদের জন্য ইজি হবে, ঠিক আছে। এরপরে আমি আবার স্ক্রিন শেয়ার করব। কে করবেন? আকরামুল শাওন আপু ভাই, আপনি আমি শেয়ার করি। করেন। ওকে ওকে। আচ্ছা, স্টার্ট করেন। ক্রোমে দেখতে যে পাচ্ছেন আমার লিখবেন, স্ক্রিন? হ্যাঁ ক্রোমে যে লিখবেন জিরা।
এই জিরার মতো আরো কিছু টুলস আছে যেরকম মানে এই সেম জিরার কাজটাই করে, কিন্তু দেখা যায় কি আপনার অন্যান্য টুলস দিয়ে করে, কিন্তু হয়তো তাদের ইউআইটা একটু চেঞ্জ হবে, কিন্তু কাজ সেম। ঠিক আছে, জিরা ফ্রিতে ক্লিক করেন, সেকেন্ডটাতে। আচ্ছা, এখান থেকে আপনার ইমেইল বা যে কোনো এখানে একটা আপনি নাম দেন, যে কোনো কিছু একটা দেন। আপু আমার গুগল লগ ইন করা আছে, বা গুগল দিয়ে লগ ইন দিব? গুগল দিয়ে দিতে পারেন বা এখানে একটা নাম দিয়েও করতে পারেন। আচ্ছা, নাম দিচ্ছি তাহলে। আপনি যে মেইলটা দিয়ে করেন, হ্যাঁ মেইল দিয়ে করেন, তাহলে এটা আপনার সেফ থাকবে, মেইল দিয়ে করতে পারেন। আপনার যে মেইলটা আছে সেই মেইলটা চুজ করেন, তাহলে পরবর্তীতে এই মেইল দিয়ে আপনি কাজ করতে পারবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে বলি, আপনি যখন কোনো একটা কোম্পানিতে যাবেন, প্রথমত তারা আপনাকে ইউআরএল দিবে। কিউ এর যে ইউআরএলটা থাকে যেখানে আপনি টেস্টিং করবেন, সেই ইউআরএলটা আপনাকে দিবে, এবং যে প্রজেক্ট ম্যানেজার সে হচ্ছে আপনাদেরকে ওই যে প্রজেক্টে আপনি কাজ করবেন সেই প্রজেক্টের এক্সেস আপনাকে দিবে। সেই প্রজেক্টের এক্সেস কোথায় দিবে? এই জিরাতে দিবে। জিরাতে এক্সেস দেওয়ার পরে তারপরে আপনি জিরা থেকে বাগ রিপোর্ট করতে পারবেন, বা জিরার যে মানে টেস্টিং গুলো, জিরার যে টিকেট গুলো টেস্ট করা, সেগুলো আপনি করতে পারবেন। কন্টিনিউ ক্লিক করেন ভাইয়া। কারো কোনো কনফিউশন বা কোনো আপনার কোশ্চেন ওই থাকলে যে বলবেন। মিট লিংকটা হাইড করে দেন। আপনার মেইল থেকে একটা কনফার্মেশন যাবে হয়তো। আচ্ছা, এটা স্কিপ কোশ্চেন করেন, এখানে স্কিপ কোশ্চেন। সবাই বাকিরাও যদি একসাথে করে ফেলেন তাহলে কিন্তু আপনাদেরও হয়ে যাবে। সবগুলো স্কিপ দিয়ে দেবো আপু? হ্যাঁ, স্কিপ কোশ্চেন। এটাও স্কিপ দিব? হ্যাঁ, বা ফার্স্টেরটা সিলেক্ট করে দিতে পারেন চাইলে, সমস্যা নেই। নেক্সট। আপনি আগের ট্যাবে যান, আসবে আসবে, লোড নিচ্ছে। আচ্ছা, এখন আমি বলি জিরাটাকে আমরা কি, জিরা কেন ইউজ করা হয়, বা এই জিরাটা আসলে কি, বা এটার কাজ কি। ঠিক আছে, জিরা হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল বলতেই আমি বুঝতে পারছি এটাকে প্রজেক্টটাকে ম্যানেজ করে এখানে। ঠিক আছে ভাইয়া, ওই ট্যাবটাতে চলে যান। প্রজেক্টটাকে ম্যানেজ করে। তো এটা হচ্ছে, কেটে দেন। যে কোনো একটা চুজ করেন, লাস্টেরটা চুজ করতে পারেন। হ্যাঁ, ওকে। এখন হচ্ছে প্রজেক্টটাকে ম্যানেজ করতে আমরা এই জিরাটাকে ইউজ করি। এখানে ধরেন একটা প্রজেক্ট ক্রিয়েট করা হলো, একটা প্রজেক্টে কিন্তু অনেকজন কাজ করে। যেরকম একটা সফটওয়্যার তৈরি করতে আমাদের কি কি দরকার হয়, একজন হচ্ছে বিজনেস অ্যানালিস্ট থাকে,
একজন প্রজেক্ট ম্যানেজার থাকে, ডেভেলপার থাকে, তারপর কিউএরা থাকে, ইউআই ইউএক্স এর ডিজাইনাররা থাকে, এরকম অনেকজন থাকে না? একটা প্রজেক্টে অনেকজন তো কাজ করে, আলাদা আলাদা পার্টে আলাদা আলাদা মানুষ কাজ করে, এবং কার কি কাজ, কার কি টাস্ক আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। সাপোজ আপনারা যদি এখান থেকে ক্রিয়েট অপশনে যান, ক্রিয়েট অপশনে ক্লিক করেন ভাইয়া, এবং কোন টাস্কের টাইম লাইন আমরা দিতে পারি, সেটা কতদিনে শেষ হয়েছে বা কতদিনে শেষ করতে হবে, এরকম একটা টাইম লাইন আমরা দিতে পারি। আচ্ছা, এখানে দেখেন প্রথমে একটা প্রজেক্ট টাইপ, ধরেন এটা আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটা মানে ডিফল্ট ভাবে আমাদের এই প্রজেক্টটা ক্রিয়েট করা আছে। এরপরে আমরা দেখি যদি ইস্যু টাইপের কথা বলি, ইস্যু টাইপের ড্রপ ডাউনে ক্লিক করেন। আচ্ছা, ইস্যু টাইপে আমাদের কয়েকটা জিনিস থাকতে পারে, এখানে দুইটা জিনিস দেখানো আছে, একটা হচ্ছে টাস্ক, একটা হচ্ছে ইপিক, ঠিক আছে। এছাড়াও ইস্যু টাইপে আরো কোনো বাগ থাকতে পারে, তারপরে ধরেন যে ইউজার স্টোরি থাকতে পারে, এরকম আমাদের কিছু ইস্যু টাইপ থাকতে পারে। এখান থেকে আমরা সিলেক্ট করব, এই যে আমরা যেটা ক্রিয়েট করছি এটা একটা টিকেট বলবো আমরা, ঠিক আছে, এটা একটা ধরেন টিকেট। এই টিকেটটা কি টাইপের, যদি টাস্ক হয় তাহলে ধরেন আমাদের টাস্ক গুলো কি টাইপের হয়, ধরেন আপনারা যখন কোন একটা কোম্পানি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেয়, সেগুলো আমাদেরকে এক একটা করে টাস্ক হয়। ইপিক যেটা হয়, ইপিক নিয়ে পরে আসতেছি। এরপরে ধরেন বাগ, বাগ মানে কি, যেগুলো আমাদের ইস্যু, ধরেন কোন একটা ইউআই ইস্যু পেলাম বা কোনো ফাংশনাল ইস্যু পেলাম, সেগুলোকে আমরা বাগ রিপোর্ট করব। এরপরে হচ্ছে ইউজার স্টোরি, ইউজার স্টোরিটাও একটু বড়, এটা আমি পরে আসতেছি। তো ইস্যু টাইপ গুলো কি, এটা কি আমরা বুঝতে পারছি? মানে এইগুলো ইস্যু টাইপ গুলো কি বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার না হলে বলবেন, এটা কিন্তু মাস্ট বি লাগবে। আপু আরেকবার একটু রিপিট করেন। ইস্যু টাইপ হচ্ছে ধরেন যে টাস্ক, ইপিক, মানে কয়েকটা টাইপ থাকে, যে এই যে আপনি যে টাস্কটা মানে নিউ টাস্ক লেখা আছে, এটা যে ক্রিয়েট করতেছেন, এটা আসলে কি টাইপের টাস্ক, এটা কি ইস্যু নাকি ইপিক নাকি ইউজার স্টোরি, এটা টাইপটাকে চুজ করবো আমরা। এবং এই যে ইস্যু টাইপ যেগুলো, এগুলো কারা ক্রিয়েট করে দেয়, মানে ড্রপ ডাউনে যেগুলো আসতেছে, এগুলো হচ্ছে আপনাদের প্রজেক্ট ম্যানেজার ক্রিয়েট করে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কি মানে সবগুলোর জন্য আলাদা স্পেসিফিক কোনো মিনিং আছে? হ্যাঁ, স্পেসিফিক মিনিং আছে, মিনিং গুলো আমি বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে স্ট্যাটাস। ইস্যু টাইপ হচ্ছে মানে এই টাস্কটা ক্রিয়েট করতেছেন, এই টাস্কটা আসলে কি টাইপের, সেগুলো আমরা সিলেক্ট করবো এই ড্রপ ডাউন থেকে, ইস্যু টাইপ ড্রপ ডাউন থেকে। এরপরে হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাসে ক্লিক করেন ভাইয়া। আচ্ছা, একটা মিনিট, এটা তো আপনারা ক্রিয়েট করে ফেলছেন, আমি আমার ইয়া থেকে দেখি বলে দিই, তাহলে আর কি ইজি হবে আমার পড়ানোটা। আচ্ছা, ইস্যু টাইপে দেখেন এখানে কয়েকটা আছে, টু ডু আছে, ইন প্রোগ্রেস আছে, ডান আছে, এরপরেও আরো স্ট্যাটাস থাকতে পারে যেগুলো প্রজেক্ট ম্যানেজার ক্রিয়েট করে দিবে, যে ইন কিউএ বা ডেভ স্ট্যাটাস, এরকম অনেক কিছু থাকতে পারে, তারা তাদের মতো করে ক্রিয়েট করবে। টু ডুতে মানে কি, টু ডু মানে হচ্ছে যে কাজটা এখনো শুরু করা হয় নাই। ধরেন আপনাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম যে আপনি জিরার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমার একটা টাস্ক, কিন্তু এটার স্ট্যাটাস কি, ধরেন যদি আপনি এখন পর্যন্ত এটা শুরু না করেন, তখন সেটা টু ডুতে থাকবে। যখন আপনি এই টাস্কটা করা স্টার্ট করে দিবেন, তখন সেটা ইন প্রোগ্রেসে থাকবে। আর যখন সেটা কমপ্লিট হয়ে যাবে, তখন সেটা ডান ফেজে চলে যাবে। ডান মানে এটা আমার কমপ্লিট। আপু এটা কি আমাদেরই ওই স্ট্যাটাস চেঞ্জ করে করে দিতে হবে যাতে প্রজেক্ট ম্যানেজার জানতে পারে? আচ্ছা, এখন এটা হচ্ছে যখন আপনার ধরেন এখানে আরো কয়েকটা ফিল্ড অ্যাড হয়, বুঝছেন, ধরেন কিউএ টেস্টিং বা ইন কিউএ, এক এক কোম্পানি এক এক রকম মিনিং দেয়, নাম দেয়। তো ধরেন টু ডুর কাজ করে ডেভেলপাররা, যখন ধরেন একটা প্রজেক্ট ম্যানেজার
ক্রিয়েট করে দিল তখন সেটা টু ডুতে থাকলো, এটা কাকে অ্যাসাইন করে দিবে, অ্যাসাইনমেন্টটা পরে আসতেছে নিচের দিকে। তো ধরেন টু ডুতে থাকলো, এই কাজগুলো আর কি ডেভেলপাররা করে, টু ডু থেকে ইন প্রোগ্রেস তারপর ডান। যখন ডেভেলপারের কাজ শেষ হয়ে যায় তখন সেটা ইন কিউএ তে আসবে, কিউএ তখন আবার কি করবে, স্ট্যাটাসটাকে চেঞ্জ করে ইন প্রোগ্রেসে রাখবে। তারপর যদি কিউএ টেস্টিংটা কমপ্লিট হয়ে যায় তখন কিউএ আবার ডানে দিয়ে দিবে। বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা, এরপরে হচ্ছে সামারি। সামারিটা দেখি। সামারি হচ্ছে, আমরা কি মনে আছে যে আমরা টেস্ট কেস লিখতে গেলে আমরা টেস্ট কেসের ডেসক্রিপশন লিখতাম, যে আসলে ওই বাগটা, যদি কোনো বাগ পেতাম ওই বাগটা কি টাইপের এটা যেন বুঝতে পারি, টেস্ট কেস ডেসক্রিপশন যেটা। জি জি যে সামারি আমাদের এরকম হতে পারে যে লগইন পেজের ইউআই ইস্যু অন লগইন পেজ, বা হ্যাঁ ইউআই ইস্যু অন লগইন পেজ। অন হবে ভাইয়া, হ্যাঁ অফ না। আচ্ছা, এটা এরকম আপনি যে কোনো ইস্যু রিলেটেড, যদি এটা ধরেন যদি ধরেন কোনো একটা ইস্যু, তাহলে এটা কি আমি এটা ইস্যু করতেছি না, বাগ রিপোর্ট করতেছি, সেক্ষেত্রে আমার ইস্যু টাইপে গিয়ে চেঞ্জ করে দিয়ে আমরা কি বাগ দিব যখন আমরা কিউ এর কাজ করব। এখানে যেহেতু আমাদের ফ্রি ভার্সন ইউজ করছি সেক্ষেত্রে আমাদের এটা আসতেছে না। এরপরে আপনি ডেসক্রিপশনে যান। ডেসক্রিপশনে আমাদের কি কি থাকবে, ডেসক্রিপশনে থাকবে হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, স্টেপস। আমরা হচ্ছে টেস্ট কেস লেখার সময় আমরা কিছু স্টেপ লিখি না, স্টেপ গুলো কেন লিখি কেউ বলতে পারবেন? জি আপু, মানে আমি যেখানে বাগটা পাইছি ওই পর্যন্ত আসতে যাতে সুবিধা হয়, যে বাগ দেখতেছে সে তো আর হুট করে বুঝবে না যে একটা লগইন পেজে আমি বললাম যে ফার্স্ট নেম আছে, কারণ ফার্স্ট নেমটার মধ্যে যে ইরোর, এটা তো ওর কাছে আসতে হবে যে কোন ইউআরএল এ যাবে, তারপরে কোন স্টেপে যাবে, লগইনে যাবে, এটা তো বুঝতে হবে, তাছাড়া কেমনে ও ওই বাগটা দেখবে। তো আমরা এখানে কি কি দিব ভাইয়া একটু লিখেন, জাস্ট টাইটেল গুলো লিখে ফেলেন। রিপ্রোডিউসিং স্টেপস, এরপর আমরা লিখবো এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট। আমরা তো এগুলো সম্পর্কে জানি, তো আমি আর কি ডিটেলসে লিখছি না। হ্যাঁ, এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট। আচ্ছা আপু, এটা তো মানে দিয়ে ওয়ার্ড দিয়ে মানে টাইপই লিখবো আর কি, কোনো পিকচার অ্যাড করবো না? পিকচারও অ্যাড করতে হবে, ওটা আসতেছে। এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট। এরপরে আমাদের যেটা লিখতে হবে সেটা লিখতে হবে না, এরপরে আমরা হচ্ছে ধরেন বাগ স্ক্রিনশট দিব, ঠিক আছে, বা কোনো একটা ভিডিও যদি হয়। আচ্ছা, স্ক্রিনশট আর ভিডিও কখন আমরা দিব, ধরেন একটা লগইন পেজ কাজ করতে ইউআই ইস্যু, ঠিক আছে, ধরেন এই যে উপরে লেখা আছে না গট ইট, বা উপরে প্লাস আইকন, ধরেন এই প্লাস আইকনটা এখানে না হয়ে আপনার ওই যে উপরে দেখেন আপনার একটা নোটিফিকেশন আসছে, এই নোটিফিকেশনটা ধরেন আসছে, এটা একটা ইউআই ইস্যু ধরলাম আমি, সাপোজ যে এই নোটিফিকেশনটা এখানে না এসে নোটিফিকেশন উপরে নোটিফিকেশন বারে আসা উচিত। সো এটা একটা ইউআই ইস্যু, এটাকে আমি স্ক্রিনশট নিয়ে দিতে পারি কারণ ডেভেলপার ইজিলি বুঝতে পারবে। কিন্তু যখন আপনি একটা পেজ থেকে আরেকটা পেজে গেলে ইউআই ইস্যু পাবেন, বা ধরেন এই পেজে এই পেজে কাজ করতেছেন, এই পেজের উপর ডিপেন্ড করে অন্য আরেকটা পেজে আপনার ইফেক্ট ফেলতেছে, তখন আপনাকে সেটা কি করে দিতে হবে, একটা ভিডিও করে দিতে হবে। বুঝতে পারছেন? জি আপু। হ্যাঁ, এগুলোতে আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, আপনি এটাকে একটু বড় করেন, এই ইউআইটাকে একটু বড় করেন, দেখুন মাইনাসের পরে একটা ইয়ে আছে, হ্যাঁ এখান থেকে বড় হবে। ওকে, এই দেখেন নিচের দিকে আসেন, এখান থেকে দেখেন আপনি চাইলে উপরে, একটু উপরে ভাইয়া, উপরে
উপরে, হ্যাঁ, ইমেজ ইমেজ অ্যাড করতে পারবেন, এখান থেকে রেকর্ড আপলোড করতে পারবেন, আপনি চাইলে ইমেজের পাশে এটা একটা লিংক অ্যাড করতে পারবেন, এই কাজগুলো আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে আপনার অ্যাসাইনি। অ্যাসাইনিটা ধরেন প্রজেক্ট ম্যানেজার ডেভেলপারকে একটা টাস্ক দিবে, তখন এই প্রজেক্ট ম্যানেজার কাকে অ্যাসাইন করে রাখবে? ডেভেলপারকে অ্যাসাইন করে দিবে যে তোমার টাস্ক এইগুলো। যদি প্রজেক্ট ম্যানেজার এখন আপনাকে অ্যাসাইন করে তখন কি হবে? আপনাকে মানে আপনার নামে অ্যাসাইন করে দিবে। এই নামগুলো কোথা থেকে আসবে? যখন প্রজেক্ট ম্যানেজার আপনাকে এই প্রজেক্টে অ্যাড করে দিবে তখন অ্যাসাইনিতে আপনার এই ডিটেলস গুলো আসবে। এই প্রজেক্টে যারা যারা আছে সবার নেম গুলো এখানে আসবে। বুঝতে পারছেন? জি আপু। কেউ যদি বুঝতে না পারেন কাইন্ডলি আমাকে বলবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপু, লেভেল। আচ্ছা আপু, লেভেলটা এই কি? যে হ্যাঁ বলেন। ওই যে ছবিগুলো মানে ছবিগুলো কোন জায়গা থেকে যেন অ্যাড করবো? উপরে ডেসক্রিপশন বারের মধ্যে ইমেজ অ্যাড করার অপশন আছে। ডেসক্রিপশনের মধ্যে ইমেজ এবং ভিডিও। এখান থেকে যখন আপনি একটা সিলেক্ট করবেন তখন এখান থেকে আপনার ড্রাইভে বা ফোনের সরি ল্যাপটপের আপনি ইয়া থেকে এখান থেকে পিকচার বা আপনি ভিডিও করতে পারবেন। এরপরে আপনি বুঝতে পারছেন? জি এরপরে যখন আপনি লেভেলে যাবেন, লেভেলটা আমরা কেন ইউজ করি? এই লেভেলটা থাকবে যে ধরেন আপনি লগ ইন পেজের ইস্যুগুলো শুধুমাত্র এই মানে এই লেভেল, ধরেন যে লগ ইন ইস্যু, ঠিক আছে, বা অ্যাডমিন ইস্যু আপনি যখন লিখবেন তখন এটা একটা লেভেল হয়ে যাবে। যে যখন কেউ এই যে উপরে যখন আপনার সার্চ বার এই পাশে না ভাইয়া, আপনি রাইট সাইডে আসেন, উপরে জিরার যে ওখানে দেখেন সার্চ অপশন, এটা না এটা না এটা না এটা না এটা না, হ্যাঁ, সার্চ বারে যখন আপনি যে কোনো কিছু লিখে সার্চ করবেন তখন সেটা ওই লেভেল গুলো যদি আপনি লিখেন যে অ্যাডমিন ইস্যু, তখন শুধুমাত্র সেটা ফিল্টার হয়ে শুধুমাত্র অ্যাডমিন ইস্যু গুলোই আপনার স্ক্রিনে শো করবে। এখন আসবে না কারণ আপনার কোনো লেভেল অ্যাড করা নাই। বুঝতে পারছেন? জি আপু। সো আমরা লেভেলটা কেন ইউজ করি বুঝতে পারছেন? জি এরপরে হচ্ছে মানে লেভেল দিয়ে আপু আমি চাইলে বিভিন্ন টপিককে আলাদা আলাদা করে রাখতে পারি, আলাদা আলাদা করে রাখতে পারবো আমি যেন চাইলে ওই পরবর্তীতে, টপিক অনুযায়ী খুঁজতে পারবো। ইয়েস, মানে যখন ধরেন আপনি একটা সফটওয়্যারে আপনার অ্যাডমিন মডিউলে ধরেন 100টা বাগ পাইছেন, বা অ্যাডমিন মডিউলে ডেভেলপাররা ধরেন এক একজন ডেভেলপারকে আপনি এক একটা ধরেন 10 জন ডেভেলপারকে আপনি 50টা টাস্ক দিচ্ছেন। তো আপনি যখন অ্যাডমিন মডিউল দিয়ে সার্চ করবেন তখন কিন্তু আপনার ওই স্পেসিফিক মানে টাস্ক গুলোই মানে শো করবে ফিল্টার হয়ে। আবার ধরেন একটা প্রজেক্টে কিন্তু অনেকগুলো মডিউল থাকে, তো আপনি যদি লেভেল ইউজ না করেন তখন সেটা কিন্তু ফাইন্ড আউট করা অনেক টাফ হয়ে যাবে। এই জন্য আমরা আসলে লেভেলটাকে ইউজ করব। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আমি একটু 2 মিনিট আসতেছি, আপনারা যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা একটু দেখেন, 2টা মিনিট।
কি ভাইয়া? আচ্ছা, লেভেল পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আপু তাহলে তো লেভেলটা যিনি অ্যাসাইন করবে প্রজেক্ট ম্যানেজার উনি কি সেট করে দিবে যে না। 10টা লেভেল সেট করে দিবে, আমরা হ্যাঁ, তারপর উনি কাজ করার সেট পরে করে নিতে পারে। এখন লেভেলের আরেকটা মানে হচ্ছে হচ্ছে কি, যখন আপনি লেভেলে অ্যাডমিন ইস্যু লিখছেন না, এটা মানে অটোমেটিক অ্যাড হয়ে যায়। ঠিক আছে, তাহলে আপনি এই লেভেলে ক্লিক করেন আবার। হ্যাঁ, আচ্ছা, লেভেলে ক্লিক করে কিছু একটা লিখেন, অ্যাডমিন লিখেন, অ্যাডমিন ইস্যু বা লগ ইন ইস্যু কিছু একটা লিখেন। এই দেখেন, অ্যাডমিন ইস্যু লিখে যখন এই যে নিউ লেভেলে ক্লিক করবেন, অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, হ্যাভ স্পেস আর বি মোর দেন আছে। দেখছেন, এখান থেকে চাইলে আপনি আরো মানে লেভেল অ্যাড করতে পারবেন। তো এখানে চাইলে প্রজেক্ট ম্যানেজার অ্যাড করে দিতে পারে, অথবা যদি প্রজেক্ট ম্যানেজার বলে না কিভাবে তোমরা হচ্ছে চাইলে একটা লেভেল অ্যাড করতে পারো, তবে লেভেল গুলো যেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে হয়। সেম লেভেল ধরেন আপনি অ্যাড করলেন, আরেকজন অ্যাড করলো, তখন কিন্তু আসলে লেভেল গুলো মানে এলোমেলো হয়ে যাবে, তখন আসলে বোঝা যাবে না। বুঝতে কিন্তু পারছেন? আপু সাপোজ লগ ইনটাই হচ্ছে আমরা 4 জন করতেছি, হ্যাঁ লগ ইন ইস্যুটা আমরা 4 জন কিউএ হচ্ছে কাজ করতেছি লগ ইন ইস্যু নিয়ে। এখন এক একজন যদি এক একটা নাম দেয় সেই ক্ষেত্রে তো প্রজেক্ট ম্যানেজারের খুঁজতে আরো বেশি কষ্ট হবে। হ্যাঁ, ওইটা করা যাবে না, সেম ওই একটা লেভেলই ইউজ করতে হবে লগ ইন ইস্যুর জন্য। বুঝতে পারছেন? মানে এক একটা ইস্যুর জন্য এক একটা লেভেল নাম হবে, কিন্তু নামগুলা সবার একটা ক্ষেত্রেই ইস্যুর সেম জন্য দিতে হবে হবে। এক একটা ইস্যুর জন্য হবে না, ধরেন এক একটা মডিউলের জন্য, মানে যেটাতে মানে এক মানে একটা মডিউল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মডিউলের জন্য আমরা ইউজ করতে পারি। ধরেন যে অ্যাডমিন মডিউলের মধ্যে আপনার একটা ফিচার আছে, আপনার হচ্ছে ট্রেনার। তো আপনি কি করবেন, অ্যাডমিন মডিউল লেভেলটাকে সিলেক্ট করবেন, দেন আবার আরেকটা লেভেল চুজ করবেন হচ্ছে ট্রেনার। তাহলে সে বুঝতে পারবে অ্যাডমিন মডিউলের মধ্যে যাওয়ার পরে আমার ট্রেনার লেভেলে যাইতে হবে। বুঝতে পারছেন? জি আপু বুঝতে পারছি। হ্যাঁ, এরপরে ধরেন যে রিপোর্টারটা কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না বলতে, আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করেন তখন রিপোর্টার অটোমেটিক ভাবে আপনি থেকে যাবেন, এটা কোনোভাবে চেঞ্জ করা যায় না। বুঝতে পারছেন? তো রিপোর্টার যে ক্রিয়েট করবে, যে যে ইস্যু ক্রিয়েট করবে, রিপোর্টার সেই থাকবে। এরপরে স্ক্রল করে আসেন, আপু প্যারেন্টটা মিস করলাম, লেভেলের পরে তো প্যারেন্ট ছিল। প্যারেন্ট লাগবে না, এটা লাগে না। আচ্ছা, লিংক ইস্যু। আচ্ছা, লিংক ইস্যু ক্রিয়েট করবা, আপনি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করেন, তারপরে আসতেছে লিংক ইস্যু, তারপরে বলতেছে ক্রিয়েট। হ্যাঁ, এভাবে যখন একটা ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তখন আমাদের কি হয়ে যাবে, একটা ইস্যু ক্রিয়েট হয়ে যাবে, এবং এটা কোন ফেজে আছে, টু ডু তে। আপনি এটাতে ক্লিক করেন আবার, আচ্ছা এরপরে দেখেন স্ট্যাটাস। আমার ধরেন আমি এইটাতে কাজ করব, সেক্ষেত্রে আমি স্ট্যাটাসটাকে চেঞ্জ করে দিব, টু ডু থেকে টু ডুতে যাবেন, টু ডু থেকে আমি এখন ইন প্রোগ্রেসে নিয়ে যাব। এবং অ্যাসাইনি কি, অ্যাসাইনি আমি ধরেন যেহেতু আমি কাজ করতেছি, আমার অ্যাসাইনিটাতে চেঞ্জ করে আমার নিজের নামে অ্যাসাইন, যখন অ্যাসাইন টু মি দিবেন, অ্যাসাইন টু মি দেন, তখন সেটা কি আপনার নামে অ্যাসাইন হয়ে গেল। দেখছেন? রিপোর্টার আপনি চেঞ্জ করতে পারবেন না। এরপরে হিস্টোরিতে যাবেন, হিস্টোরিতে যান, এখানে ধরেন কমেন্ট হচ্ছে আপনি ডেভ কমেন্ট করতে পারেন, সবাই সবার কমেন্ট দেখতে পাবেন। হ্যাঁ, এই টিকেটে যখন যাবেন তখন কমেন্ট গুলো দেখতে পাবেন। হিস্টোরিতে যাবেন, হিস্টোরি, কমেন্টের পাশে কমেন্ট লেখাটার হিস্টোরিতে পাশে যান, হিস্টোরিতে কিছু আসে না। হ্যাঁ, হিস্টোরিতে দেখেন কে ইস্যুটা ক্রিয়েট করছে এবং কে স্ট্যাটাস চেঞ্জ করছে, সবকিছু A to Z দেখা যাবে।
যখন প্রজেক্ট ম্যানেজার টিকিট গুলো দেখে, অনেক সময় হিস্টোরি চেক করে যে এই টিকিটে কে কাজ করছে, কখন স্ট্যাটাসটা চেঞ্জ করছে, সেটা কোন মানে স্ট্যাটাসে ছিল, বুঝতে পারছেন? এইভাবে প্রজেক্ট ম্যানেজার বা যারা হায়ারার্কিতে থাকে তারা অনেক সময় এগুলো চেক করে। আচ্ছা, এরপরে দেখেন অ্যাড এ চাইল্ড ইস্যু। চাইল্ড ইস্যুটা কি? ধরেন আপনার অ্যাডমিন মডিউলে আমাদের তো অনেকগুলো ফিচার থাকতে পারে না? রেজিস্ট্রেশন থাকতে পারে, ট্রেনার থাকতে পারে, তারপর মেন্টর থাকতে পারে, স্টুডেন্ট থাকতে পারে। তো আমি ধরেন এই লগ ইন ইস্যুর মধ্যে আমরা ধরেন আরেকটা ইস্যু লিখতে পারি যে ইউজার নেম ইস্যু। লগ ইনের মধ্যে কি থাকে? ইউজার নেম থাকে না? জি আপু। ইউজার নেম ফিল্ড ইস্যু। তো এটা আমার একটা চাইল্ড ইস্যু হতে পারে। সো আমরা চাইল্ড ইস্যুতে যখন ক্রিয়েট করব, অ্যাড এ চাইল্ড ইস্যু সিলেক্ট করে এখান থেকে আপনি ধরেন একটা টিকিট ক্রিয়েট করলেন। টিকিট ক্রিয়েট করে আমরা ওই টিকিটের নামটা এখানে সার্চ করব। টিকিটের তাহলে নাম আপু সার্চ করলে ওইটা আমার চাইল্ড ইস্যু হয়ে যাবে। অথবা আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলে আমার হচ্ছে এখান থেকে আমি চাইল্ড ইস্যু ক্রিয়েট করতে পারবো। প্লাস আইকন আপনি অ্যাড এ চাইল্ড ইস্যু যেটাতে ক্লিক করে যেটা আসলো, সেম ভাবে অর্ডার বাইয়ের এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনার একটা চাইল্ড ইস্যুর এই টাস্ক বারটা চলে আসবে, ফিল্ডটা চলে আসবে। So, আপু অ্যাড এ নিব- চাইল্ড ইস্যুটা বুঝি নেই, এটা কেন ইউজ করব আমরা? আচ্ছা, চাইল্ড ইস্যু বলতে ধরেন আমাদের কি একটা মডিউলের মধ্যে কি থাকে, অনেকগুলো ফিচার থাকে না? জি। তো ধরেন এই যে আপনি যে ইস্যুটা ক্রিয়েট করছেন, এটা ধরেন একটা মডিউল, এটার আমার কিছু চাইল্ড ইস্যু বানাইতে হবে। তখন আমি কি করব? ওই যে ছোট অ্যাডমিন মডিউলের যে ছোট ছোট পার্ট, ওই পার্ট গুলোকে আমি এক একটা করে চাইল্ড ইস্যু ভাবে টিকিট ক্রিয়েট করব। বুঝতে পারছেন? আচ্ছা পারেন নাই? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি আপু। সাপোজ অ্যাডমিনের মধ্যেও লগ ইন আছে, লগ আউট আছে বা ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, এইগুলা চাইল্ড ইস্যু হবে, তাই তো? হ্যাঁ, এগুলো আমার চাইল্ড। ধরেন কি যে অ্যাডমিন মডিউলের মধ্যে আমাদের অনেক ধরনের মানে ফিচার থাকতে পারে। ধরেন অ্যাডমিন মডিউলের মধ্যে আমার স্টুডেন্ট, ট্রেনার, তারপর ইনস্ট্রাক্টর বা মেন্টর এরকম থাকতে পারে, বা ধরেন আদার্স আরো অনেক কিছু থাকতে পারে। সো আমি অ্যাডমিন মডিউল হচ্ছে আমার মেইন প্যারেন্ট ইস্যু, এরপরে এগুলোর চাইল্ড ইস্যু হচ্ছে আমার ওই আলাদা আলাদা এক একটা। কারণ একটা ডেভেলপার সে কিন্তু ধরেন যে একটা ফিচারে বা একটা মডিউলে কাজ করলো, বাকি আরো সবাইকে তো আমার অ্যাসাইন করতে হবে, তাই না? ধরেন অ্যাডমিন মডিউলে 3টা ডেভেলপার কাজ করতেছে, যখন আমি ছোট ছোট ইস্যু বানাই দিব তখন ওই 3টা ইস্যুকে আমি ধরেন যে 3জন ডেভেলপারকে অ্যাসাইন করে দিব, সেটার জন্য আমার তো চাইল্ড ইস্যু লাগবে, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপু লেভেলে আমরা যে কাজটা করলাম, যে হচ্ছে আমি অ্যাডমিনের গিয়ে ট্রেনারে যাব, ট্রেনারে গিয়ে মানে মডিউল একটার পর একটা, অ্যাডমিনের চাইল্ডে ট্রেনার আছে, স্টুডেন্ট আছে, হ্যাঁ, তো ওইটা তো আমি লেভেলে লিখে আসলাম। তাহলে এই চাইল্ড ইস্যু আর লেভেলের মধ্যে ডিফারেন্সটা কোথায়? লেভেলটা হচ্ছে খুঁজে বের করা, আর চাইল্ড ইস্যুটা হচ্ছে নতুন আরেকটা ক্রিয়েট করে সেটা আরেকজনকে অ্যাসাইন করা। এটা নতুন আরেকটা ইস্যু বা টিকেট বা জি জি, টাস্ক। বুঝতে পারছেন? লেভেলটা হচ্ছে আমরা বলতে পারি, ইজিলি বলতে পারি লেভেলটা ইউজ করি ফিল্টারের জন্য। আচ্ছা আচ্ছা। লেভেলটা ইউজ করব ফিল্টারের জন্য। আর তাহলে আপু চাইল্ড ইস্যু চাইল্ড হচ্ছে ইস্যু নতুন আরেকটা কি, টাস্ক। চাইল্ড ইস্যু কি তাহলে প্রজেক্ট ম্যানেজার অ্যাড করে দিবে, নাকি এইটা যখন আমাকে দিল যে 3জন মিলে করার জন্য, তখন 3জনের 3টা আমরা নিজেরা না, সেট করে এভাবে নিতে কখনো পারবো? না না না, প্রত্যেকটা মেইন টাস্ক হচ্ছে প্রজেক্ট ম্যানেজার ক্রিয়েট করে দিবে। ধরেন আপনাকে একটা লগ ইন ইউআই ইস্যুটাকে আপনাকে ফিক্স করতে দিতে বললো, আপনাকে এই টাস্কটা ক্রিয়েট করে দিয়েছে। এটার এখন আমার কি লাগবে? ফ্রন্ট এন্ডে কাজ লাগবে, ব্যাক এন্ডেও কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে এই একটা টিকেটের আন্ডারে আপনার ফ্রন্ট এন্ডেও কাজ করতে হচ্ছে, ব্যাক এন্ডেও কাজ করতে হচ্ছে। তখন আপনি কি করবেন? দুইটা চাইল্ড ইস্যু বানাই নিতে হবে। তাহলে দুইটা চাইল্ড ইস্যু বানায়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দিবেন, একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপারকে দিবেন। ক্লিয়ার? আচ্ছা জি, সেটাই বলছিলাম আপু, যে সাপোজ ফ্রন্ট এন্ডের মধ্যে আবার দেখা গেল যে আরো 3টা 4টা চাইল্ড ইস্যু আসলো, ওইটা অ্যাড করে হ্যাঁ 3জনকে 3টা ভাগ করে দেয়া হলো, এই আর কি। হ্যাঁ।
আচ্ছা আপু, আমি একটা কথা জিজ্ঞেস করতাম, সেটা হলো এখানে যে মানে আমি একটা ইস্যু ক্রিয়েট করলাম, হ্যাঁ, আমি তো কাজই করব, তাইলে আমি কেন টুডুতে দিব? নাকি এই ইস্যু গুলা অন্য কেউ আমাকে ক্রিয়েট করে দিবে? প্রজেক্ট ম্যানেজার ক্রিয়েট করে আপনাকে দিবে, তখন আপনি সেটাকে টুডু থেকে ইন প্রোগ্রেসে নিয়ে যাবেন। আচ্ছা, আর হইলো যখন আমাকে প্রজেক্ট ম্যানেজার করে দিবে তখন নিশ্চয়ই এটার মধ্যে ডেসক্রিপশন এই টাইপের কিছু থাকবে না? না, থাকবে। এগুলো তো আমি লিখবো না। প্রজেক্ট ম্যানেজার একটা টাস্ক ক্রিয়েট করে দিল, ঠিক আছে, আর যে বিজনেস অ্যানালিস্ট থাকে সে কি করে, ওই যে ধরেন লগ ইন পেজ, সাপোজ আমি একদম ফার্স্ট থেকে যদি বলি, আমাদের একটা সফটওয়্যারে ধরেন অ্যাডমিন মডিউলে কাজ করতে হবে, ঠিক আছে, অ্যাডমিন মডিউলের মধ্যে আমাদের কি কি থাকবে সেটা হচ্ছে আমাদের ইউজার স্টোরির মধ্যে লেখা থাকে। কিসের মধ্যে লেখা থাকে? ইউজার স্টোরির মধ্যে লেখা থাকে। ইউজার স্টোরিতে কি থাকবে, অ্যাডমিন মডিউলটা আসলে কি, সেটার বিজনেসটা কি, সেই অ্যাডমিন মডিউলের মধ্যে এক্সপেক্টেড রেজাল্ট কি, মানে অ্যাকচুয়াল রেজাল্ট কি আসার কথা, মানে কি আসবে, অ্যাকচুয়ালি কি আসবে, এক্সপেক্টেড রেজাল্টে কি হবে, এই সব কিছু ইউজার স্টোরির মধ্যে বিজনেস অ্যানালিস্ট লিখে দিবে। বুঝতে পারছেন? তাহলে আমার কি কাজ, কি আপু, আমি কি অ্যাড করব? আপনার কিচ্ছু অ্যাড করতে হবে না, আপনি শুধু ওই ধরেন অ্যাডমিন মডিউলে যখন টিকেট পাবেন, ধরেন এই টিকেটে কাজ করতেছেন, আচ্ছা ভাইয়া আপনি এই টিকেটের নামটা একটু চেঞ্জ করে দেন, দেখেন যে অ্যাডমিন মডিউল ডেভেলপমেন্ট। অ্যাডমিন মডিউল ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের কি লাগবে, এখানে কিছু চেঞ্জ করতে হবে না। অ্যাডমিন মডিউল ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের এই অ্যাডমিন মডিউল কি, এটার এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট কি, এটার বিজনেসটা কি, সবকিছু বিজনেস অ্যানালিস্ট যিনি থাকবেন উনি এই ডেসক্রিপশনে লিখে দিবেন। বুঝতে পারছেন? বিজনেস অ্যানালিস্ট এই ধরনের এই টিকেটটা ক্রিয়েট করবে, এরপরে প্রজেক্ট ম্যানেজার কি করবে, সেটার কিছু চাইল্ড ইস্যু বানাই দিল। চাইল্ড ইস্যু বানায়, ধরেন একটা ভাইয়া চাইল্ড ইস্যু ক্রিয়েট করেন, প্লাস আইকনে যান, ধরেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন লিখেন, ক্রিয়েট করেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এরপরে লিখেন ইনস্ট্রাক্টর বা ট্রেনার রেজিস্ট্রেশন লেখেন বা অ্যাডমিন রেজিস্ট্রেশন লেখেন। আচ্ছা, এখান থেকে হ্যাঁ আর কিছু, আচ্ছা ঠিক আছে দেন, ওকে। এরপরে প্রথমটাতে যান, প্রথম স্টুডেন্ট রেজিস্ট্রেশনে রাইট বাটনে ক্লিক করে অন্য একটা ট্যাবে ক্লিক যান। এখন আসলেন আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশনে, এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনের মধ্যে ওকে করেন, হ্যাঁ ওকে করেন। স্টুডেন্ট রেজিস্ট্রেশন আপনি আপনার নামে অ্যাসাইন করে নিলেন, অ্যাসাইন করেন, বা হচ্ছে ডেভেলপার আপনাকে বা প্রজেক্ট ম্যানেজার আপনাকে অ্যাসাইন করে দিন। দেওয়ার পরে এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনের মধ্যে কি কি কাজ হবে এটা ধরেন প্রজেক্ট ম্যানেজার বা বিজনেস অ্যানালিস্ট এখানে লিখে দিন। লেখেন ধরেন ইউজার স্টোরি, এখানে লিখে দেন জাস্ট ইউজার স্টোরি বা ডেসক্রিপশন কিছু একটা লিখে, মানে এখানে ডেসক্রিপশনে তারা লিখে দিল যে কি কি থাকবে। ওকে, সেভ বাটনে ক্লিক করেন। এখন এই যে এটা কিন্তু ডেভেলপ করতে হবে, তাই না? এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন এটা পেজটা ডেভেলপ করতে হবে না? জি। আচ্ছা, ডেভেলপ করার পরে এখন আপনি একটা ওই উপরের টিকেট বাটন থেকে টিকেটে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে আপনি কি করবেন, একটা বাগ রিপোর্ট করবেন। ধরেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই টিকেটটা টেস্ট করতে নিয়ে আপনি একটা ইউআই ইস্যু পাইছেন, ক্রিয়েট বাটনে ক্লিক করেন। হ্যাঁ, ইউআই ইস্যু স্টুডেন্ট রেজিস্ট্রেশন লেখেন, সামারিতে লিখবো আপু? হ্যাঁ হ্যাঁ সামারিতে লিখবেন।
ক্রিয়েট বাটনে মানে বাকি ডেসক্রিপশন গুলো দিয়ে নিবেন। হ্যাঁ, এগুলো তো আর দেখাইতে হবে না, দেখাইতে হবে। এখন আপনি দেখেন এই ইউআই ইস্যু যেখানে লিখলেন এটা মানে কি বাগ রিপোর্ট করতেছেন, তখন আপনি এখানে কি দিয়ে দিবেন, বাগ স্ক্রিনশট দিয়ে দিবেন, তারপরে এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, এই সব কিছু থাকবে যেটা আমি প্রথম টিকেটের ক্ষেত্রে বলছিলাম। এখন আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করেন। এখানে আপনি আপনার নামে দিতে পারেন, লেভেল অ্যাড করে দিতে পারেন, সবকিছু দিবেন আগের প্রথমবারের মতো। এখন দেখেন এই টিকেট কি কান 5, তাই না? এটাকে কপি লিংক করেন, কপি লিংক করে লিংক ইস্যুতে ক্লিক করেন। ওই যে উপরে লিংক ইস্যু, হ্যাঁ লিংক ইস্যুতে গিয়ে আপনি এই যে কান 5 যেটা এটা বা ওইটা যেটা কপি করছেন ওটা পেস্ট করে দেন। হ্যাঁ দেখছেন, তার মানে কি এই যে ডেভেলপ উপরে উপরে ভাইয়া যে কান 5 যেটা ওটা সিলেক্ট করেন। লিংক দিয়ে দিব আপু? হ্যাঁ হ্যাঁ এটা এখন হ্যাঁ লিংক ক্রিয়েট করেন। হ্যাঁ এখন দেখেন এই যে 3টা পার্ট গেল, প্রথমে আমি অ্যাডমিন মডিউল থেকে গেলাম, এই অ্যাডমিন মডিউল থেকে আমার অ্যাডমিন মডিউল টিকেট থেকে আমি 3টা সাবটাস্ক ক্রিয়েট করলাম। তার মধ্যে একটা সাবটাস্ক ছিল আমার স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনে আমি ক্লিক করলে দেখতে পাচ্ছি কি এটার সাথে লিংক আছে আমার এই ইউআই ইস্যুটা। এটা কি একটা বাগ হবে, এটা আপনি এডিট মোডে যান, যে ওই ইপিকটাকে দরকার হলে সিলেক্ট করে দেন, যেহেতু এখানে বাগ নাই। কোথায় যাব আপু? হ্যাঁ ইউআই ইস্যুটা ওপেন করেন, স্টুডেন্ট এখানে না, ইউআই ইস্যুর ওখানে ওপেন প্রিভিউ দিব? না না না, ওপেন ভিউ দিতে হবে না, ওপেন ভিউ দিতে হবে না। আচ্ছা আচ্ছা এখানে আরেকটা দেখেন লিংক ইস্যু। লিংক ইস্যুতে এখানে কি লেখা আছে, ইজ ব্লক বাই। এটা তো আসলে ব্লক না, এখানে আমাদের কিছু জিনিস আছে। আপনি একটু এডিটে যান বা আরেকটা লিংক ইস্যু ক্রিয়েট করেন, লিংক ইস্যু ক্রিয়েট করতে নেন। হ্যাঁ এই ইজ ব্লক বাই ড্রপ ডাউনে ক্লিক করেন। এখানে দেখেন কয়েকটা অপশন আছে, এটা কি ব্লক হয়ে আছে নাকি একটা ইস্যু দুইজন ক্রিয়েট করছেন, তখন আপনারা কি দিবেন, ডুপ্লিকেট। আর সেম ইস্যু যদি হয় তখন আমরা রিলেটেড টু দিব। বুঝতে পারছেন? আচ্ছা তার মানে তো ইউআই ইস্যু অন স্টুডেন্ট রেজিস্ট্রেশন এটা তো আমরা চাইছিলাম রিলেট করতে। হ্যাঁ আমরা এখান থেকে রিলেট করতে চাই নাই, এখানে আমরা এখান থেকে ধরেন, এখানে আমি বলি ধরেন আপনি রেজিস্ট্রেশন ছাড়া কি লগইন করতে পারবেন না? যদি রেজিস্ট্রেশন বাটন কাজ না করে তখন আমরা কি লগইন করতে পারবো না, ততদূর পর্যন্ত যেতে পারবো না। সেক্ষেত্রে আমি তখন ব্লক বাই ইউজ করবো। যদি সেম টিকেটটা ধরেন এই যে ইউআই ইস্যু অন স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এটা যদি সেম আরেকজন ক্রিয়েট করে তখন আমরা এই টিকেটটার সাথে লিংক করে দিব। লিংক করে কি দেব, রিলেটেড টু, সরি ডুপ্লিকেট দিব। আর যদি ধরেন এই ইস্যুটার সাথে রিলেটেড ওই পেজে আরেকটা ইস্যু আছে তখন আমরা রিলেটেড টু দিব। বুঝতে পারছেন? না আপু বুঝতে পারিনি আপু। এখানে হচ্ছে প্রথমে আমরা অ্যাডমিন ইস্যুতে অ্যাডমিন মডিউলে 3টা হচ্ছে ইস্যু পাইলাম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, অ্যাডমিন রেজিস্ট্রেশন, ট্রেনার রেজিস্ট্রেশন। এরপরে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে গিয়ে আমি হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখন আলাদা একটা মডিউল হয়ে গেল বা চাইল্ড আর কি, মডিউলের চাইল্ড। সেখানে গিয়ে আমরা যখন স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যাব, যাওয়ার পরে চেক করলাম যে এখানে আরো 2-1টা ইস্যু আছে, ওইটা আমরা বাগ ক্রিয়েটের জন্য রিলেটেড টু তে দেন, ওটা রিলেটেড টু তে যাবে যেটা আপনি বলতেছেন, রিলেটেড টু লাস্টেরটা। কারণ এটা কি ওই স্টুডেন্ট রেজিস্ট্রেশনের সাথে রিলেটেড না, হ্যাঁ আমরা রিলেটেড টু দিব। আচ্ছা রিলেটস টু, তারপরে গিয়ে মানে আমি আসলে বুঝতে পারছি না। স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যাওয়ার পরে দেখলাম যে এখানে 4টা অপশন আছে, লগ ইন, লগ আউট, আর হচ্ছে রেজিস্ট্রেশন, ফরগট পাসওয়ার্ড। হ্যাঁ তো এখন আমি সাপোজ ফরগট পাসওয়ার্ডটা চেক করব। হ্যাঁ ফরগট পাসওয়ার্ড চেক করার পরে দেখলাম যে এখানে একটা বাগ আছে, তখন আমি এরকম একটা ইস্যু ক্রিয়েট করব, লিংক ইস্যু করব।
তখন আমরা আরেকটা টিকিট ক্রিয়েট করব, টিকিট ক্রিয়েট করে এই টিকিটের সাথে লিংক করে দিব। তাহলে এটার মানে হচ্ছে আমার এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন, ধরে আমি যদি ইজিলি বলি, স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই ডেভেলপমেন্টটা ধরেন যে আপনি করছেন, শাওন ভাই আপনি করছেন, তো Okay. আপনি যে এইটা ডেভেলপ করছেন, ডেভেলপ করার পরে একজন কিউএ আপনার ডেভেলপ করা কাজ থেকে কতগুলো বাগ পাইছে সেটা ইজিলি ফাইন্ড করার জন্য আমরা এভাবে লিংক করে দিতে পারি। বুঝতে পারছেন? তার মানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যাওয়ার পরে আমি প্রতিটা অপশন চেক করতেছি, যেটাতে বাগ পাবো সেটা আমি ক্রিয়েট করে লিংক করে দিব এখানে। সেটা এখানে লিংক করে দিব, তার মানে বোঝা যাবে এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনে আমার কতগুলো বাগ ক্রিয়েট হয়েছে সেটা আমার এই টিকেটে গেলে দেখা যাবে। আচ্ছা, তাহলে অ্যাজ এ কিউএ আমার কাজ হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা যখন আমি চেক করতেছি, আমি 4টা বা 5টা যে বাগগুলো পাইলাম, আমি ক্রিয়েট অপশনে যাব, ক্রিয়েট অপশনে গিয়ে create সাপোজ রেজিস্ট্রেশন একটা আমি বাগ পাইলাম, তো প্রথমে এখানে আসতেছে না কেন, এখান থেকে নরমালি যেভাবে বাগ রিপোর্ট গুলো ক্রিয়েট করে সেটা আপনি ক্রিয়েট করে দিবেন, ঠিক আছে? সামারি, ডেসক্রিপশন, তারপর অ্যাসাইনিতে যে অ্যাসাইনিতে এখানে কে থাকবে, যে ডেভেলপার কাজ করছে সেই ডেভেলপারকে অ্যাসাইনি করে দিবেন, ঠিক আছে? যে ওই ডেভেলপারকে অ্যাসাইন করে দিবেন, অথবা প্রজেক্ট ম্যানেজারকে যদি বলে প্রজেক্ট ম্যানেজার অ্যাসাইন করে দিবেন, প্রজেক্ট ম্যানেজার পরবর্তীতে তাকে ডেভেলপারকে অ্যাসাইন করে দিবেন, ঠিক আছে? দিয়ে আপনি এই টিকেটটা ক্রিয়েট করে দিলেন। এই টিকেট ক্রিয়েট করার পরে পরবর্তীতে আপনি এসে এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন টিকেটের মধ্যে এসে এটাকে লিংক করে দিবেন। বুঝতে পারছেন? জি আপু, এতক্ষণ পরে বুঝছি যে আসলে কি করতে হবে। সেটাই এতক্ষণ পরে আসলে বুঝলাম যে কি করতে হবে আমার। মানে আপনি যেটা বলতেছিলেন আপু, সেটা হচ্ছে আমরা কিউএ হিসেবে আবার ডেভেলপারকে অ্যাসাইন করে দিব, সেই জন্য আমি লিংক ক্রিয়েট করতেছি। ইস্যু ওয়েট আমি আপনাদেরকে একটাই মানে ইমেজ দেখাই, ওয়েট। হ্যাঁ প্লিজ আপু। আমার স্ক্রিন দেখা গেলে একটু বললেন। আমার ভুল হয়েছে, ফার্স্টের দিকে আপনাদেরকে ইয়াটা দিলে আপনাদের জন্য বুঝতে ইজি হইতো। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি আপু দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বাগ লাইফ সাইকেল, ঠিক আছে? প্রথমে আপনি একটা টিকিট ক্রিয়েট করলেন, টিকিটটাকে আপনি একটা ডেভেলপারকে সাপোজ অ্যাসাইন করে দিলেন, ডেভেলপার সেটাকে ওপেন করলো, সেই ওপেন করার ইয়াটা ফিক্সড হয়ে আসলো, ফিক্সড হয়ে মানে কি ডেভেলপার সাইড থেকে ডান হয়ে গেল, ডান করার পরে টেস্টারের কাছে আসলো, টেস্টার সেটা টেস্ট করলো, টেস্ট করার পরে সেটা যদি টেস্টিংটা ঠিক থাকে তাহলে সে সেটা ক্লোজ করে দিল, অথবা সেটা সে রিওপেন করে দিল। রিওপেন করে দেওয়ার পরে আবার সেটা এই ফেজগুলো চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত এটা মানে টিকেটটা বা আপনার টেস্টিংটা কমপ্লিট হচ্ছে বা আপনি এক্সপেক্টেড। আমিও বললাম যে অ্যাকচুয়ালি এই ক্রিয়েট ইস্যুটা হচ্ছে আমরা আবার ডেভেলপারের জন্য আরেকটা ইস্যু ক্রিয়েট করে দিচ্ছি যেটা ডেভেলপার করবে, এই তো? হ্যাঁ জি, সেটা মানে কি আমরা একটা গ্রুপের মধ্যে কয়েকজনকে মানে কয়েকটা টিকিটকে অ্যাসাইন করে দিব যেন সেটা ইজিলি বোঝা যায় যে ওই মডিউলটাতে যে কাজ করছে সে তার কাজের উপর কতগুলো টিকিট আমরা ক্রিয়েট মানে বাগ পাইছি। জি জি আপু। আচ্ছা, এরপরে এটাই হচ্ছে মেইন জিরার যে লাইফ সাইকেলটা বা জিরাতে যে কাজ করা হয় এই জিনিসটা আসলে আমরা ঘুরে ফিরে কাজ করি, প্রত্যেকটা এই সাইকেলটাই চলতে থাকবে। জি আপু, মানে এখানে ডেভেলপার এবং হচ্ছে সেটা ফ্রন্ট এন্ড ডেভেলপার হোক ব্যাক এন্ড ডেভেলপার প্লাস হচ্ছে টেস্টার সবাই একসাথে এখানে কাজ করতে পারবে। একসাথে ওরা এখানে কাজ প্রথমে করতে হবে। মডিউল সবার ক্রিয়েট করে আমাদেরকে দিবে, আমরা চেক করে আবার যদি কোনো ইস্যু থাকে task create করে দিবে। সরি task হ্যাঁ create টাস্ক করে ক্রিয়েট করে ওনারা আমাদেরকে দিবে, এরপর আমরা আবার কোনো কিছু যদি বাগ পাই সেই ক্ষেত্রে একটা ইস্যু ক্রিয়েট করে আবার ওনাদেরকে অ্যাসাইন করে দিব বা প্রজেক্ট ম্যানেজারকে দিব। ম্যানেজার হচ্ছে তার ডেভেলপারদেরকে নেম ওয়াইজ বা সিকোয়েন্স ওয়াইজ আপনি শুনে নিবেন।
কোম্পানিতে আপনারা শুনে নিবেন যে সেটাকে প্রজেক্ট ম্যানেজার যদি বলে যে তোমরা ডিরেক্ট ডেভেলপারকে অ্যাসাইন করো, আপনারা ডেভেলপারকে অ্যাসাইন করে দিবেন। যদি বলে না তোমরা আমাকে অ্যাসাইন করো প্রজেক্ট ম্যানেজারকে, তাহলে প্রজেক্ট ম্যানেজারকে অথবা টিম লিডকে অ্যাসাইন করবে। আর ইনস্ট্রাকশন আমরা হচ্ছে অ্যাসাইনটা করব। সেটাই আপু। প্রথমে একটু ঘোলা আর ছিল, এখন যতক্ষণ না পর্যন্ত আপনার এই টিকেটটা মানে আপনার এক্সপেক্টেড রেজাল্ট বা অ্যাকচুয়াল রেজাল্ট সেম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সাইকেলটা চলতে থাকবে। মানে আবার আপনি অ্যাসাইন করবেন, আপনার তারা আবার কাজ করবে, আবার আপনি টেস্ট করবেন, আবার সেটাকে এবং আপু এই ইস্যুগুলা ওরা যখন রিজলভ করবে, ইন প্রোগ্রেস থেকে ডান হয়ে যাবে, তখন আবার আমরা ওই ইস্যুগুলাই চেক করব যে আমি যে ইস্যুটা বাগটা রিপোর্ট করেছিলাম সেই বাগটা কমপ্লিট হয়েছে কিনা। এই তো। এক্স্যাক্টলি। জি আপু, ঠিক আছে, এই এখন আমি সাইকেলটাই ক্লিয়ার। আমাদের চলতে থাকবে। হ্যাঁ, এই সাইকেলটাই আমাদের চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সেটা আমরা মানে অ্যাকুরেট ভাবে পাচ্ছি। জি এবং আমরা কখন পাবো? যখন মানে তারা ধরেন একটা ডিপ্লয় দিয়ে দিবে, মানে ধরেন কি ডিপ্লয়মেন্ট দিয়ে দিল, সেটা আপনার কিউএ সাইটে চলে আসলো, তখন আমরা এটা করবো। ধরেন আমাদের কয়েকটা পার্ট হয়, একটা হচ্ছে ডেভেলপমেন্ট ইউআরএল থাকে, সেখানে ডেভেলপাররা শুধুমাত্র কাজ করে, ঠিক আছে। এরপরে আরেকটা সাইট থাকে, সেটা হচ্ছে কিউএ সাইট। কিউএ সাইটরা ডেভেলপমেন্ট করার কমপ্লিট হয়ে গেলে তারা একটা ডিপ্লয় দেয়, ডিপ্লয় দিয়ে সেই জিনিসটাকে আমরা কিউএ সাইটে দেয়। কিউএ সাইটে যখন সেটা ডিপ্লয় হয়ে যাবে, কিউএরা যখন সেটা টেস্ট করবে, টেস্ট করার কিউএরা যখন সেটাকে কনফার্ম করবে, তখন সেটা কিউএ সাইট থেকে লাইভে যাবে। বুঝতে পারছেন? জি ভাই আপু, যখন টেস্ট কমপ্লিট হয়ে যাবে, কোনো বাগ পাওয়া যাচ্ছে না, তখন সেটা লাইভে যাবে, এই তো? হ্যাঁ, তখন সেটা লাইভে যাবে। জি। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা এপিআই টেস্টিং এ আমরা দেখছিলাম যে 500 ইরোর দেয়, 400 বা 500, মনে আছে? যখনই 404 আপনারা 500 500 ইরোর পাবেন, সেটা একদম মানে হট ফিক্স দিয়ে আপনারা রিপোর্ট করে দিবেন। 500 যদি কোনো একটা সাইটে ইরোর দেয়, তখন সেটা একটা বাগ হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা আপু, আমরা তো 404 এরর দেখেছিলাম, 500 এররটা 500 দেয় অনেক সাইটে। যখন ডিপ্লয়মেন্ট কমপ্লিট হয়ে যাবে, ডিপ্লয়মেন্টটা যখন আপনার কিউএ সাইটে আসবে, তখন আপনারা প্রত্যেকটা পেজে আপনারা 500 চেক করবেন যে কোন পেজে 500 দিচ্ছে কিনা। যখনই 500 দিবে, তখনই আপনারা রিপোর্ট করে দিবেন, ঠিক আছে? জি আপু। ওকে, ঠিক আছে। জিরার ক্লাস এতটুকুই। কারো কোনো কোশ্চেন না থাকলে আপু আজকে 500 এরর যেটা বললেন, আমরা তো হচ্ছে এপিআই টেস্টিং করেছিলাম পোস্টম্যানে। হুম, তো আমরা কি যখন কোনো ইস্যু মানে যখন আমাদেরকে কোনো টাস্ক দেওয়া হবে, এটা কি পোস্টম্যানে করতে হবে? না পোস্টম্যানে না। আমাদের অনেক সময় সাইটে কি দেখা যায়, 500 ইরোর দেয় না? হ্যাঁ, সাইটেই 500 এরর দেখায়, সাইটে লিংক। যখন দিবে, ওই সাইটের স্ক্রিনশটটা, ওই পেজের স্ক্রিনশটটা নিয়ে জাস্ট দিয়ে দিবেন। ধরেন আপনি এই জিরার এই পেজটাতে কাজ করতেছেন, আপনি যখন ক্রিয়েট বাটনে ক্লিক করতেছেন, সেটা একটা 500 দিচ্ছে, তখন আপনি কি করবেন? ওই ইস্যুটাকে নিয়ে জিরার মধ্যে রিপোর্ট করে দিবেন ওই স্ক্রিনশটটা দিয়ে। আচ্ছা তাহলে আপু, আমি তো যেটা দেখতে পাচ্ছি যে আমাদের টেস্টিং এর কাজগুলো সব জিরা দিয়েই রিপোর্টিং হয়, তাহলে পোস্টম্যান রিপোর্টিংটা কখন করতে হয়? পোস্টম্যান দিয়ে তো আমরা এপিআই টেস্টিংটা করি ভাইয়া। আচ্ছা, এপিআই টেস্টিংটা পোস্টম্যান আমরা দিয়ে যে করি। প্রত্যেকটা ইয়ার জন্য যে এপিআই গুলো ঠিক আছে কিনা, এপিআই কল করলে সেটা ঠিকভাবে যাচ্ছে কিনা, রেসপন্স ঠিক আছে কিনা, এটার জন্য আমরা এপিআই টেস্টিংটা করা হয়। আচ্ছা, আর জিরাতে হচ্ছে যদি কোনো সাইট বা কোনো সফটওয়্যার টেস্টিং দেয়, তখন হচ্ছে ওইটার রিপোর্টিংটা জিরাতে হয়। হ্যাঁ, জিরাতে বেশিরভাগ কোম্পানি জিরাটা ইউজ করে, বাংলাদেশে জিরাটাই ইউজ হয়। জিরার মতো আরো আছে, আপনার অ্যাজাইলাম আছে, এগুলো হচ্ছে আপনার জিরার মতোই, জাস্ট ইউআই একটু মানে আলাদা। ইউআইটা হয়তো একটু চেঞ্জ হবে। যেরকম আপনি স্যামসাং ফোনের যে ইউআইটা, আপনি হয়তো শাওমির ইউআইটা সেম হবে না। সো এতটুকুই ডিফারেন্স, কিন্তু মানে কাজ সেম। আচ্ছা আপু, আপু আরেকটা অ্যান্সার করেন, সেটা হচ্ছে পোস্টম্যান আর এই জিরা দুটাতেই তো রিপোর্টিং করা যায়। পোস্টম্যানে আমরা নিউম্যান দিয়ে রিপোর্টিং করি, জিরার রিপোর্টিং সিস্টেম আছে, তো দুইটার মধ্যে টোটালি আলাদা। এটা হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। আচ্ছা, ঠিক আছে, এটাকে প্রজেক্টটাকে ম্যানেজ করার যে টুলটা, সেটা হচ্ছে জিরা। আর পোস্টম্যান টোটালি আলাদা। যদি আপু একটু ডিসক্রিপশন দিয়ে বোঝাতেন দুইটাই ছোট ছোট করে।
পোস্টম্যান দিয়ে আমি যদি একদম সিম্পলি বলি যে পোস্টম্যান দিয়ে আমরা হচ্ছে এপিআই টেস্টিং করি এবং এপিআই টেস্টিং এর একটা রিপোর্ট আমরা ওখানে করি যে কতগুলো এপিআই আমরা ফেল হয়েছে বা মানে কতগুলো এপিআই ঠিক আছে, এটা রিপোর্টটা জেনারেট করি। আর জিরাতে আমরা ফুল প্রজেক্টটাকে ম্যানেজ করি আচ্ছা এবং এই একটা টাস্কের মধ্যে বা একটা প্রজেক্টের মধ্যে যতজন কাজ করে প্রত্যেকের আলাদা আলাদা টাস্ক গুলো আমরা ইজিলি দেখতে পারি এবং সবাইকে আমরা একসাথে মনিটর করতে পারি। আচ্ছা আপু, তাহলে কি এপিআই টেস্টিং আগে করা হয় না জিরা টেস্টিং আগে করা হয়? এপিআই টেস্টিং আপনার সব কোম্পানিতে যে আপনাকে এপিআই টেস্টিং করতে হবে এমন না, এপিআই টেস্টিং অনেক সময় লাগে না। যেরকম আমাদের আমি এখন পর্যন্ত এই পর্যন্ত আমি এপিআই টেস্টিং কোম্পানিতে করি নাই, ঠিক আছে? এপিআই টেস্টিং সবাইকে করতে হয় না। তবে হ্যাঁ, কিছু বাইরের কোম্পানি আছে যারা এমনও হতে পারে শুধুমাত্র এপিআই টেস্টিং এর জন্য আপনাকে হায়ার করবে, শুধুমাত্র পারফরমেন্স টেস্টিং এর জন্য আপনাকে হায়ার করবে, এমনও কোম্পানি আছে। তাহলে জিরাটা হচ্ছে ওভারঅলটা করে, মানে UI জিরা testing। আর এপিআই টোটালি আলাদা, টোটালি আলাদা। এটা জাস্ট মাথায় রাখেন, জিরা আর এপিআই টোটালি আলাদা। ওইটা একটা পার্ট, এটা একটা পার্ট। আপু আমি একটু বলবো। হ্যাঁ আপু বলেন। আপু মানে আই গেস আমি বললে একটু ইজি হবে। সেই জিনিসটা হচ্ছে যে আমি লাস্ট টাইম হচ্ছে একটা কোম্পানিতে যখন হচ্ছে আমি কাজ করেছিলাম, ওখানে বেসিক্যালি যখন আমরা কোনো ইস্যু পেতাম, মানে ম্যানুয়াল টেস্ট করেই যখন কোনো ইস্যু পেতাম, তখন সেটা হচ্ছে যে মানে এরকম কোনো ম্যানেজমেন্ট টুল ছিল না, যার কারণে দেখা গেছে যে ডেভেলপার বা যে জিনিসটা ডেভেলপ করেছে তার কাছে গিয়ে বলতে হতো যে ভাইয়া এই জিনিসটাতে ইস্যু এসেছে, কাইন্ডলি ঠিক করে দেন। তো ওই জিনিসটাই বেসিক্যালি আমরা আই গেস জিরা বা ট্রেলো এগুলোতে আমরা করে থাকি, মানে যাতে করে মানে জিনিসটা হচ্ছে সেগুলোতে আসলে অর্গানাইজ না, অর্গানাইজ করতে হয়। হ্যাঁ, আর কিন্তু এটা কি অর্গানাইজ? আপনি যদি 1 বছর আগে একটা টাস্ক একটা ডেভেলপার কমপ্লিট করে, সেই টাস্কটাকে আপনি ইজিলি এখানে ফাইন্ড আউট করতে পারবেন এবং এখানকার হিস্টোরিতে যে দেখবেন যে হিস্টোরিতে কে কোন স্ট্যাটাসটাকে চেঞ্জ করছে, কবে এটা ইস্যুটাকে রিপোর্ট করা হয়েছে, কখন কি হয়েছে, A to Z কিন্তু আপনি এখান থেকে মনিটর করতে পারবেন। বুঝতে পারছেন? জি আপু বুঝতে পারছি। ওকে, আমি রেকর্ডিংটা অফ করে দিই, মেইন টপিক তো শেষ, দেখা যাবে যে নাহলে রেকর্ডিং অনেক বেশি হয়ে যাবে। অফ করে দিব? কারো ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন বা কিছু আছে? না আপু, সমস্যা নেই। না আপু।